রাসূলের দন খাজার দিয়া রাসূল গেলেন ফকির হইয়া খাজায় রাসূলের দন পায়া বসল দিয়া আজমেরি রাসূলের দন খাজায় পায়া বসল গিয়া আজমেরি কেউ বলে আল্লাহ কেউ বলে রাসূল কেউ বলে আল্লাহ কেউ বলে রাসূল খাজা তুমি ছাড়া আর জগতে নাই যে মুদের এই বাসনা খাজা তুমি ছাড়া নাই যে মুদের এই বাসনা খাজা তুমি ছাড়া কিছু বুঝি না খাজা তুমি ছাড়া কিছু বুঝি না তোমার দরবারেতে গেলে পরে কেউ খালি হাতে ফিরে না তোমার দরবারেতে গেলে পরে কেউ খালি হাতে ফিরে না নাউজুবিল্লাহ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا ومصدوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله المولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم محبة الشكل পড়ি صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم إلهي دکا دے
दियार मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ सल्लु अलैहि व आलिहि ला इलाहा अर्जुर ला इलाहा ओ ला इलाहा हयातेर मालिक जे अल्लाह मौतेर मालिक से अल्लाह हयातेर मालिक ओ मौतेर मालिक আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক লা ইলাহা আর জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله عليه لا إله أرزر لا إله شكل لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিঘি বরাবর তালিমুস সুন্নাহ মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রথম দিন বিশাল ইসলামী মহাসম্মেলনের মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি সাহেব, মাইকের আওয়াজ যতদূর পৌঁছে পর্দার আড়াল থেকে শ্রবণরত মা ও বোনেরা, আমার সামনে উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা। সর্বপ্রথম মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে কোরআন হাদিসের আলোচনা উলামায়ে কেরামের জবান থেকে শোনার এবং বলার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। আকাশ বাতাস বিমূঢ়িত করে সমস্বরে সউচ্চ কণ্ঠে সকলেই একবার কালিমাতু শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই একজন এক সত্তার বান্দা, এক সত্তার গোলাম। আমাদের সকলের মনিব একজন, তার নাম কি? চিৎকার দিয়ে বলতে হবে, তার নাম কি? আমরা এখানে আসলাম কাকে সন্তুষ্ট করার জন্য? আমরা যা কিছু করব সব কিছুর পিছনে একমাত্র উদ্দেশ্য থাকবে কাকে সন্তুষ্ট করা। আমরা কোরআনের আলোচনা শুনবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমরা মানুষের সেবা করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দিন শিখবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নামাজ পড়বো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কথা ঠিক না বেডি? আমাদের সবকিছুর পিছনে উদ্দেশ্য থাকবে একমাত্র একজনকে সন্তুষ্ট করা। তিনি কে? দুই ভাইয়ে ঝগড়া করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কথা ঠিক? হুজুগে বাঙালি ঝগড়া করা যাবে? একজন আরেকজনের গাড়ি ভাঙচুর করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কথা কি ঠিক? গাড়ি ভাঙচুর করা যাবে? একজন আরেকজনের ক্ষতি করব, সব সময় চেষ্টা করব কিভাবে তার ক্ষতি করা যায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। করা যাবে? আমরা যা কিছু করব সব আল্লাহর সন্তুষ্টির জন্য। এর মানেই হলো আল্লাহর পক্ষ থেকে যেইগুলো হালাল করা হয়েছে
আদেশ করা হয়েছে পালন করার জন্য ওইগুলো পালন করব, যেগুলো নিষেধ করা হয়েছে হারাম করে দেওয়া হয়েছে ওইগুলো থেকে বেঁচে থাকবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে 114 সূরার মধ্যে 108 নম্বর সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। হয়তো অনেকেরই মুখস্থ আছে, আবার অনেকেরই মুখস্থ নাই। যাদের মুখস্থ আছে ভালো কথা, যাদের মুখস্থ নাই শিখা দরকার আছে না নাই? তো আমরা যারা পারি না, দাওয়াত ও তাবলীগের মেহনতে আমরা এই সূরা কাউসার সহ ছোট্ট ছোট্ট কয়েকখানা সূরা যেগুলো দ্বারা নামাজ সহি হয় সেগুলো শেখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, 108 নম্বর সূরা হলো সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসারের মধ্যে 3খানা আয়াত আছে। কয়খান? 3খান আয়াত। নবুয়তের প্রথম বছর নবীজির বয়স যখন 41 বছর হলো, ওই সময় সূরা কাউসার নাজিল হয়। সূরা কাউসার নাজিল হওয়ার দিক দিয়া 15 নম্বর সূরা। কয় নম্বর সূরা? নাজিল হওয়ার দিক দিয়া 15 নম্বর। কোরআনের সংখ্যা অনুযায়ী 108 নম্বর। এই সূরাতুল কাউসারের মধ্যে আছে 3খানা আয়াত। পবিত্র কোরআনের ছোট্ট সূরাগুলোর মধ্যে অন্যতম একটা ছোট্ট সূরার নাম হলো সূরাতুল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের শানে একখান সূরা ব্যবহার করেছেন, যেই সূরাকে বলা হয় সূরা ইখলাস। আমরা কুল হু আল্লাহ বলেছি। নবীর শানে একখান সূরা ব্যবহার করেছেন, যেই সূরাকে বলা হয় সূরাতুল কাউসার, যেটাকে আমরা ইন্না আতাইনা সূরা বলেছি। সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয়, সূরা কাউসারের মধ্যে নবীর পরিচয়। এছাড়া 112টা সূরার মধ্যে আল্লাহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, কিন্তু সূরা ইখলাসের মধ্যে একমাত্র একটা বিষয়, সেটা হলো আল্লাহর পরিচয়। সূরা কাউসারের মধ্যে একমাত্র একটাই বিষয়, সেটা হলো নবীর শান। আমি আপনাদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করলাম। সূরা কাউসারের লাভ আর ফজিলত কতটুকু? আল্লাহ নবী বলেন সূরাতুল কাউসার সুলুসুম মিনাল কুরআন। সূরা কাউসার হলো পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ, বাড়ি যায় কয়েন। যে ব্যক্তি সূরা কাউসার একবার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। 3 বার পাঠ করলে পুরা কোরআন শরীফ খতম করার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সূরা কাউসার পাঠ করলে সব আছে না নাই? কম না বেশি? পাঠ করার দরকার আছে না নাই? আমরা সূরা কাউসার তেলাওয়াত করব। তো আমি আপনাদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করলাম। ওই কাউসারের মধ্যে আল্লাহ কি বলতে চান সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে আমরা জানব এই কাউসারের নাম সূরা কাউসার রাখা হলো কেন। দ্বিতীয়ত জানব এই সূরা কাউসার নাজিল হওয়ার কারণ কি, যেটাকে শানে নুজুল বলা হয়, কোন প্রেক্ষাপটে এই সূরাতুল কাউসার নাজিল হলো। তৃতীয় পর্যায়ে আমরা জানব সূরা কাউসারের আলোচ্য বিষয় কি। 4 নম্বর পর্যায়ে আমরা জানব সূরা কাউসারের মধ্যে আল্লাহ কি শিক্ষা দিলেন, শিক্ষণীয় বিষয় কি। আমরা ধারাবাহিক ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা জানব এই সূরা কাউসারকে সূরা কাউসার নাম রাখা হলো কেন। এই কাউসার সূরার ভিতরে কাউসার নামক একটা শব্দ আছে, এই জন্য এই সূরার নাম রাখা হচ্ছে সূরাতুল কাউসার। দ্বিতীয় পর্যায়ে আমরা জানব ওই সূরা কেন নাজিল করা হলো, শানে নুজুলের কারণ কি। নবীজির বয়স যখন 41 বছর, নবুয়তের 1 বছর, নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছেন। নবীজির দাওয়াত পেয়ে কিছু মানুষ মুসলমান হতে লাগলো। এদিকে নবীজি বিবাহ করেছিলেন 25 বছর বয়সে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। 25 বছর বয়সে বিবাহ করার পরে নবীজির বয়স যখন 41 হলো, বিবাহের কত বছর হলো একটু হিসাব করে আপনারা বলেন না, বিবাহের কত বছর? এই 16 বছর বয়সে নবীর 4 জন কন্যা সন্তান জন্ম নিল, 3 জন ছেলে সন্তান জন্ম নিল। 4 জন কন্যা সন্তান জীবিত আছে, কিন্তু 3 জন ছেলে সন্তান জীবিত নাই। একে একে সবাই মারা গেল।
ইব্রাহিম, কাসেম, তাহের তিনজনই মারা গেল। ইব্রাহিম ছিলেন বড়, 10 বছর বয়সে ইব্রাহিম মারা গেলেন। কাসেম ছিলেন মেজু, 8 নম্বর বছরে উনিও মারা গেলেন। তাহের ছিলেন ছোট, 6 বছর বয়সে তিনিও মারা গেলেন। একে একে নবীজির 3 জন পুত্র সন্তান জন্ম নিয়েছিল। 3 জন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবীজি যখন 3 জন ছেলে সন্তান জন্ম নেওয়ার পরে বিদায় নিয়ে চলে গেলেন, ইন্তেকাল হয়ে গেল, নবীর মনে ব্যথা আছে না নাই? একদিকে সন্তান হারানোর বেদনা, অপরদিকে মক্কার কুরাইশদের মধ্যে, কাফেরদের এক ছোট্ট লিডার, নাম হলো আস ইবনে ওয়াইল। কি নাম? আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল তার দলবল নিয়া নবীকে আফতার বলে গালি দিতে লাগলো। নাউজুবিল্লাহ কইতেন না? আফতার শব্দের অর্থ হলো নির্বংশ। এর কারণ 2টা। 1 নাম্বার কারণ নবীর ছেলেরা মারা গেছে। 2 নাম্বার কারণ নবীর ছেলেরা মারা গেছে। নবী ইন্তেকালের পরে ছেলে নাই, নবীকে স্মরণ করার মতো কেউ থাকবে না। মাইকে শীষ দিচ্ছে কেন? নবীর ছেলেরা মারা যাওয়ার পরে নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন, নবীকে স্মরণ করার মতো কোনো সন্তান যেহেতু নাই, নবীকে কেউ স্মরণ করবে না। 2টা কারণ। একটা কারণ হলো নবীকে কেউ স্মরণ করবে না এবং নবী নির্বংশ। এই 2টা সমস্যা আস ইবনে ওয়াইল সহ মক্কার কাফেররা নবীকে এই 2টা জিনিস দিয়ে কটাক্ষ করতে লাগলো। মুহাম্মাদের সন্তান নাই, সন্তান হারা মুহাম্মাদের ভাগ্য ভালো না। ভাগ্যক্রমে 3টা সন্তান জন্ম নিয়েছিল। এই 3টা ছেলে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী তো আজকে দাওয়াত দিচ্ছে, তার কথায় মানুষ মুসলমান হচ্ছে। একদিন দেখা যাবে নবীর ইন্তেকাল হয়ে যাবে। মুহাম্মাদের ইন্তেকাল হওয়ার সাথে সাথে তার ধর্ম প্রচার বন্ধ হয়ে যাবে। তার ধর্ম স্মরণ করার মতো, তার ধর্ম প্রচার করার মতো কোন লোক যখন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না, একদিন দেখা যাবে মুহাম্মাদের বেদিন ধর্ম, মুহাম্মাদের যেই ধর্ম নিয়ে এসেছে সেই ধর্ম দুনিয়া থেকে নেস্তেনাবুদ হয়ে যাবে। এই কথা বলে যখন নবীকে কটাক্ষ করে গালি দিতে লাগলো, নবীর অন্তরে শান্তি লাগে না কষ্ট লাগে? নবীর অন্তরে কষ্ট। একদিকে নিজের সন্তান নাই, অপরদিকে কাফেররা নবীকে নির্বংশ বলে গালি দিচ্ছে। নবীর ধর্ম, নবীর দ্বীন, নবীর ইসলাম দুনিয়াতে টিকে থাকবে না, ধ্বংস হয়ে যাবে। সেই কথা বলে নবীকে কটাক্ষ করছে। এই ব্যথায় ব্যথিত হইয়া আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার কাবাগরের সামনে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে বসা আছেন, ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। এমনিতেই নবীদের ঘুমের ভাব চলে আসলো। নবীজি ঘুমাইতেছে। আমরা যদি আপনাদের সামনে এখন বসে বসে ঘুমাই, আপনারা সবাই থাকবেন? কথা কোন না? সবাই থাকবেন না কইবেন হুজুর আপনার ঘুম বুঝি কয়েকদিন যাবত কম হচ্ছে, আপনি ঘুমাইতে থাকেন, আমরাও বাড়িতে যাই ঘুমাই? কি কোন যাইবেন না? নবীজি ঘুমাইতেছে, সাহাবায়ে কেরাম যায় না। সাহাবায়ে কেরাম ভাবতেছে অবশ্যই কোনো কারণ এর মধ্যে রয়েছে। নবীর ঘুম ভাঙলে আমরা নবীকে জিজ্ঞাসা করব নবী কেন ঘুমাইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি এমনিতেই মুস্কি হাসি দিয়ে উঠলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুস্কি হাসি দিতেছেন কারণ কি? আল্লাহ নবী বলেন, এই মুহূর্তে আমার কাছে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আগমন করেছে। কি নাজিল করেছে? আল্লাহ নবী বলেন, জাআতনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসূরাতিল কাউসার قالوا ما الكوثر يا رسول الله يا حبيب الله قال النبي عليه الصلاة والسلام هو لبن شربت أمتي يوم القيامة.
সূরা কাউসার নিয়ে আমার কাছে নাজিল করেছে। জিবরিল আলাইহিস সালাম সূরা কাউসার নিয়ে আমার কাছে আগমন করেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, সূরা কাউসার কি জিনিস? কাউসার নামক জিনিসটা কি আমরা জানতে চাই। আল্লাহর নবী বলেন, কাউসার নামক জিনিসটা হলো ওয়া লাবানুন, এটা একটা নহর। এই নহর জানো না তোমরা কি? সাহাবায়ে কেরাম বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন কাউসার কি জিনিস। আল্লাহই ভালো জানেন, আল্লাহর হাবিব ভালো জানেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, হে সাহাবায়ে কেরাম শুনো, কাউসার হলো এমন একটা নহর, এমন একটা নহর, যেই নহর আমাকে দান করা হয়েছে। এই নহর কি হবে? কিসের নহর? ভাইরা আমার, এই নহর সম্পর্কে তাফসীরের কিতাবের মধ্যে অনেক ব্যাখ্যা লেখেন, পরে বলবো ব্যাখ্যাগুলো কি কি। এই ব্যাখ্যাগুলো পরে রাখলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমাকে কাউসার দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, কাউসার কেন নাজিল করা হলো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরাম, মক্কার কাফিরের লিডার আস ইবনে ওয়াইল আমাকে বলে আমি আফতার, আমি নির্বংশ। আল্লাহ তাআলা আমাকে নির্বংশ বলার কারণে আমার মনে যেই অসন্তুষ্ট ছিল, আমি যেই কষ্ট পেয়েছিলাম, এই কষ্ট দূর করার জন্য জিবরিলের মাধ্যমে এই মুহূর্তে আমাকে সন্তুষ্ট করতে যাইয়া সূরা কাউসার নাজিল করেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইলেন? আল্লাহর নবী বলেন, সূরা কাউসারের মধ্যে আল্লাহ দুইটা জিনিস বুঝাইতে চায়। এই দুইটা বিষয়বস্তু হলো সূরা কাউসার। এক নম্বর বিষয়বস্তু হলো ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকা, হে নবী আমি আপনাকে দান করলাম। দানকারী কে? আরো জোরে বলতে হবে, দানকারী কে? চিৎকার দিয়ে বলতে হবে, দানকারী কে? দান করেছেন কাকে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দান গ্রহীতা, দান যিনি নিয়েছেন তিনি হলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, দানকারী হলেন আল্লাহ, দান গ্রহীতা হলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। দানকারী বড় নাকি যিনি দান গ্রহণ করে তিনি বড়? কথা বুঝেন নাই? দান যিনি করে তিনি বড় নাকি যিনি দান গ্রহণ করে তিনি বড়? দানকারী বড়। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা দানকারীও বুঝে না, দান গ্রহণ করেছে গ্রহণকারী সেটাও বুঝে না, আল্লাহ এবং রাসূলকে সমান করে ফেলে। এমন মানুষ আছে না নাই? আউয়ালে আখিরে তুমি, জাহিরে বাতেনে তুমি, আউয়ালে আখিরে তুমি, জাহিরে বাতেনে তুমি, কেউ বলে হু হু আল্লাহ। নাউজুবিল্লাহ। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয় নবী আপনি আউয়ালেও আছেন, আখিরেও আছেন, জাহিরেও আছেন, বাতিনেও আছেন। আর কেউ কেউ কয় নবী আপনি ওই খুদা। নবী কি খুদা হইতে পারে? এটা হলো এক দলের ধারণা, আল্লাহ এবং নবী সমান সমান। আরেক দলের ধারণা হলো আল্লাহর চাইতে নবী বড়। নাউজুবিল্লাহ। বাড়ির যাই কয় না, তারা কি কয় শুনবেন? আল্লাহর দন রাসূল দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। আরে আল্লাহর দন রাসূল দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। রাসূলের দন খাজার দিয়া রাসূল গেলেন ফকির হইয়া। নাউজুবিল্লাহ।
রাসূলের দন খাজার দিয়া রাসূল গেলেন ফকির হইয়া খাজায় রাসূলের দন পায়া বসল দিয়া আজমেরি রাসূলের দন খাজায় পায়া বসল গিয়া আজমেরি কেউ বলে আল্লাহ কেউ বলে রাসূল কেউ বলে আল্লাহ কেউ বলে রাসূল খাজা তুমি ছাড়া আর জগতে নাই যে মুদের এই বাসনা খাজা তুমি ছাড়া নাই যে মুদের এই বাসনা খাজা তুমি ছাড়া কিছু বুঝি না খাজা তুমি ছাড়া কিছু বুঝি না তোমার দরবারেতে গেলে পরে কেউ খালি হাতে ফিরে না তোমার দরবারেতে গেলে পরে কেউ খালি হাতে ফিরে না নাউজুবিল্লাহ আল্লাহর দন রাসূলও দেয় নাই রাসূলের দন খাজার দেয় নাই আর খাজার দন পাইয়া আজমিরি যায়ও বসে নাই বরং আল্লাহর জায়গায় আছে নবীর জায়গায় আছে খাজার জায়গায় আছে আল্লাহ কোনদিন রাসূলের সমান হতে পারে না রাসূল কোনদিন আল্লাহর সমান হতে পারে না খাজা কোনদিন রাসূলের সমান হতে পারে না রাসূল কোনদিন খাজার সমান হতে পারে না যে ব্যক্তি এমন স্লোগান দেয় এমন কথা বলে নিঃসন্দেহে সে একজন মুশরিক তার মধ্যে কোনো সন্দেহ না আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের প্রথম দিকে বলেন ইন্না আতাইনাকা নবী গো আপনার মাধ্যমে আপনার উম্মতকে শিক্ষা দিলাম কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা বান্দি দুনিয়ার জমিনে আসবে এই দুনিয়ার জমিনে আসার পরে বান্দা বান্দি কোনো কিছু চাইতে হলে আপনার কাছে চাইতে পারবে না কারণ আপনি দান করতে পারেন না আপনি দান নিতে পারেন গ্রহণ করতে পারেন দান দেওয়ার মালিক আপনি না বরং দান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ দান করে কে আরো জোরে বলতে হবে দান করেন কে দান করেন আল্লাহ এই জন্য কোনো কিছু চাইলে সূরা কাউসারের শিক্ষা হলো কোনো কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে কার কাছে এই জন্য আমাদের সন্তান দরকার চাইবো কার কাছে নাকি কোনো বাবার কাছে কিন্তু আমাদের সমাজে বাবার কাছে চায় কি চায় না কয় বাবা একটা বাচ্চা দে না কয় বাবা একটা বাচ্চা দে আরে বাবা তো বাচ্চা দেবে তবে বৈধ বাচ্চা নয় অবৈধ বাচ্চা বাবার কাছে যায় বাচ্চা চাইতে হলে কার কাছে চাইতে হবে বাবার দরবারে এমন আছে না নাই বন্য বাবারা দেশটাকে নষ্ট করে দিচ্ছে ভাইরা আমার একবার গেছিলাম মুরারবন ছাত্র জমানায় যাওয়ার পরে দেখি সেখানে পুরুষ মহিলার কোনো ভেদাভেদ নাই বাতি অফ কইরা নাচতে 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 একজন আরেকজনের উপর ঢলে পড়ে গেছে নাউজুবিল্লাহ কইতেন না মুরারবন চিনছেন ব্রাহ্মণবাড়িয়াতে মুরারবন তো এরা আবার একটা গান করে গানটা বলবো মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা সরাইলা আরে মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা সরাইলা মনের বাতি বড় বাতি বাইরের বাতি নিবাইলা এমনিতেই সুইচ অফ বাতি নিভে গেছে কয় মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা সরাইলা মনের বাতি বড় বাতি বাইরের বাতি নিবাইলা নাউজুবিল্লাহ কইতেন না ভাইরা আমার মনের পর্দা বড় পর্দা নয় মনের বাতিও বড় বাতি নয় মনের পর্দা যদি বড় পর্দা হইতো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চাইতে বড় পর্দাশীল কেউ হতে পারতো না আল্লাহর নবী পর্দা করে কি করে নাই পর্দার কথা বলে কি বলে নাই সাহাবায়ে কেরাম পর্দা করে কি করে নাই সাহাবায়ে কেরাম বাতি নিভাইয়া একজন আরেকজনের সাথে পুরুষ মহিলা একত্রিত হইয়া গান করেছে নাকি
নবীর জীবনে এমন কোন প্রমাণ আছে নাকি? নবীর জীবনেও প্রমাণ নাই, সাহাবাদের জীবনেও প্রমাণ নাই। সুতরাং পুরুষ মহিলা একসাথে হইয়া একসাথে গান করে একজন আরেকজনের উপর ডলে পড়া হারাম। আরো জোরে বলেন ঠিক। পুরুষ মহিলা একসাথে গান করা যাবে না। সূরা কাউসারের সবক, ইন্না আতাইনাকা, নবী আমি আপনাকে দান করলাম। কোন কিছু চাইতে হলে আমার কাছে চাইতে হবে, আপনার কাছে চাওয়া যাবে না। নবী গো, আপনার কাছে যেখানে চাওয়া নিষেধ সেখানে কোন বন্ড বাবার কাছে চাওয়ার প্রশ্নই আসে না। এক নাম্বার সূরা কাউসারের সবক, চাইতে হলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। এখন আসুন 2 নাম্বার, আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে কাউসার দিলাম। কাউসার মানে কি? কাউসার সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়া দিবে। সন্তানের চাইতে আরো বেশি আপনের মতো কাজ করবে সাহাবায়ে কেরাম। এই জন্য আল্লাহ বলেন নবী আপনাকে কাউসার দিলাম, মানে সাহাবাদের একটা জামাত দিলাম। সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন, নবীর জন্য কেমন জীবন দিতেন। সাহাবায়ে কেরাম নবীর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। মুহাম্মদ কার রাসূল? সন্দেহ আছে? সন্দেহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু, অর্থাৎ সাহাবায়ে কেরাম, নবীর সাথে যেই সকল সাহাবায়ে কেরাম, ওই সকল সাহাবায়ে কেরাম নবীর জন্য কি, নবীর জন্য কি করবে, সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন, আল্লাহ তাআলা এই আয়াতের পরের অংশে বলতেছেন। আশিদ্দাউ আলাল কুফার, সাহাবায়ে কেরামের 1 নাম্বার গুণ হলো কাফিরদের বেলায় তারা সীসা ডালা প্রাচীরের মতো নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। নবীর উপর কোনো হামলা হতে দেয় না, সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে দেয়। কিন্তু কোন কাফির নবীকে বেইজ্জতি করবে সেটা বরদাস্ত করতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে যাইতেছেন। নবীর কাছে এক লোক কিছু টাকা পাইতো। নির্ধারিত তারিখ ছিল আগামী এত তারিখে টাকাগুলো দিয়ে দিবেন। ওই লোকটা নির্ধারিত তারিখের আগেই নবীর কাছে চলে আসে। নবীজি এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন। ওই লোকটা পিছন দিক থেকে নবীর গলার মধ্যে একটা রুমাল ছিল, রুমালের মধ্যে টান দিয়া ধরলো। টান দিয়া ধরার কারণে নবীর গলার মধ্যে একটা ফাঁস লেগে গেল, গলার মধ্যে টাইট হয়ে গেল। নবীজির দম বন্ধ হয়ে আসছে। নবীজি ব্যথা পাইছেন। নবী বললেন কে রে ভাই, আমাকে এইভাবে কষ্ট দিচ্ছ, একটু ছাড়ো না। ওই লোকটা ছাড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নরম না গরম? গরম কথাটা আস্তে কইলেন। ওমর নরম না গরম? গরম। ওমরের কত বড় ব্যক্তিত্ব, কত বড় শান শৌকতের অধিকারী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবি বলেন ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে গুজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে গুজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি। বলেছেন রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, শুধু আঙ্গুল হেলনিতে। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, শুধু আঙ্গুল হেলনিতে। দিয়েছিলেন বিলি ইসলামের চরণে সেই শমশির, দিয়ে
দিয়েছিলেন বেলি, ইসলামের চরণে সেই শমশির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য নিজের জীবন দিয়েছে, নবীর জন্য নিজের জীবন দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আধ্যাত্মিক জগতের মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আধ্যাত্মিক জগতের মানুষ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি, আপনি কি স্বপ্নে দেখেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আপনার স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন মহিলা খেজুর বাগান থেকে প্রথম একটা খেজুরের ডাল নিয়ে এসেছে নবীর কাছে। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনার জন্য আমি এই খেজুরগুলো হাদিয়া দিলাম, আপনি আপনার সাহাবীদের মধ্যে বন্টন করে দিবেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই খেজুরগুলো সাহাবাদের মধ্যে বন্টন করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খেজুর দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আরেকটা খেজুর দেন না। আল্লাহর নবী বলেন, আলী রে, না না, আর তোমাকে দেওয়া যাবে না। একটা খেজুর সবাইকে দিলাম, তোমাকেও একটা দিলাম, তুমি এর ব্যতিক্রম নয়, বন্টনে একটাই পড়েছে, তুমি একটাই গ্রহণ করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরটাকে মুখে দিয়ে চাবাইতে লাগলেন। চিবাইতে চিবাইতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্ন ভেঙে গেল। ঘুম থেকে উঠিয়া দেখে আলীর জবানে, আলীর মুখের ভিতরে বিশ্বনবীর দেওয়া খেজুরটা এখনো রয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে যাওয়ার পরে তাহাজ্জুদ নামাজ শুরু করলেন। তাহাজ্জুদ পড়ার পরে ফজরের নামাজের জন্য মসজিদে নববীর মধ্যে গেলেন। উমরের পিছনে, সেই যুগটা ছিল উমরের যুগ, উমরের পিছনে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে দেখা গেল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে যেইগুলো স্বপ্নে দেখিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস্তব প্রমাণ পাইলেন। আলী দেখতে পাইলেন একজন বৃদ্ধা মহিলা উমরের কাছে কিছু খেজুর নিয়ে আসলো। এসে বলতেছে, হে আমিরুল মুমিনিন, আপনার গায়ে আমি ওই খেজুরগুলো দান করলাম, আপনি আপনার সাহাবীর মধ্যে খেজুরগুলো বন্টন করে দিন। নবীজি যেই স্বপ্ন আলীকে দেখিয়েছিলেন, আলী দেখতে পাইলেন বাস্তবে ঘটনা ঘটতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন উমর খেজুরগুলো নিয়ে বন্টন শুরু করেছে। বন্টন করতে করতে আলীর কাছে আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খেজুর দিল। আলী রাদিয়াল্লাহু বলেন, ও উমর, ও আমিরুল মুমিনিন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে আরেকটা খেজুর দেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রে, গত রাত্রে বিশ্বনবী তোমাকে একটা খেজুর দিয়েছে, এই জন্য আমিও তোমাকে একটাই দিলাম, এর বেশি দিতে পারবো না। উমর কেমন ব্যক্তি? আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে কি দেখছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বুঝতে পারছে। নরম না গরম? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে ইহুদি, তুমি যে নবীর কলারের মধ্যে ধরলে, তোমার সাহসটা তো অনেক, তুমি এমন কাজ করলে কেন? তুমি বেয়াদবি করেছো। নবী, আপনি আমাকে পারমিশন দিন, ওই ইহুদির গর্দানটাকে আলাদা করে দেই। আল্লাহর নবী বলেন, ওমর, আস্তে কথা বলো, সে আমার কাছে টাকা পায়, এমন আচরণ করতেই পারে। ওমর, যাও, তুমি বাইতুল মাল থেকে তার এই টাকাগুলো পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ বলতেন না? আমরা হইলে কইলাম, হইলে কিরে, তোর টাকা দেওয়ার তারিখ এখন আসে নাই, আমার কলারে দর্শ, তোর এত সাহস কেমন হইলো? পারলে টাকাটা নিস। কথা কন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, যাও বাইতুল মাল থেকে টাকাগুলো দিয়ে দাও। আর তুমি যে দমক দিছো ওই লোকটাকে, এই দমকের কারণে এক সা অর্থাৎ 3.5 কেজি খেজুর তাকে বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে কও। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ হলো ফুতাইল মুড়িটার মতো। এটা জোরে কয়েন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ওই লোকটাকে নিয়ে বাইতুল মালের মধ্যে, যায়া তার পাওনা অনুযায়ী দিয়া দিলেন, এবং উনি যে দমক দিয়েছিলেন এই জন্য এক সা খেজুর বাড়ায়া দিলেন। ওই লোকটা খেজুর লইয়া বলতেছে, ওমর, আমি যে জন্য এসেছিলাম আমার পেয়ে গেছি, আমি যেই পরীক্ষা করতে এসেছিলাম আমার পাওনা হয়ে গেছে। ওমর, তুমি আমাকে নিয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলো।
ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটাকে নিয়ে বিশ্বনবীর দরবারে গেলেন। ওই লোকটা সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমি তাওরাত কিতাবে পেয়েছি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যিনি হবে তার চরিত্র হবে মহান, তার চরিত্র হবে উদার। তাকে কেউ কষ্ট দিলে উনার নিজের অন্তরে কষ্ট নেবে না, বরং তাকে ক্ষমা করে দিবে। কেউ তার সাথে খারাপ আচরণ করলে সে পাল্টা খারাপ আচরণ করবে না, উত্তম আচরণ করবে। নবী গো তাওরাত কিতাবের সেই শিক্ষাটা পাইয়া আমি আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম। নবী গো আপনার কাছে আমি যেই পাওনা পাইতেছি সেই পাওনাটা আরো 2 দিন বাকি আছে, আমি ভালো করেই জানি। সেই ডেট এখন আসে নাই, তারপরেও কেন আসলাম জানেননি? আল্লাহর নবী বলেন, না আমি তো জানি না নবী গো, আমি আসলাম পরীক্ষা করার জন্য। নবী বললেন, তুমি কি পাইলা? ওই লোকটা ডাক দিয়া কয়, খোদার কসম করে বলতেছি ও গো নবীজি, আপনি কোনোদিন মিথ্যা হতে পারেন না। তাওরাত কিতাবের শিক্ষা অনুযায়ী আপনার আমলটা আমি পেয়ে গেলাম, আপনি সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও গো নবীজি, আমি যেই পরীক্ষার জন্য এসেছিলাম আমার হয়ে গেছে, আর দেরি করতে চাই না। হাত বাড়ায় দেন, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহর নবী বিশ্ব নবী হাত বাড়ায় দিলেন, ওই লোকটা কালিমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। নবীর চরিত্র দেখে কাফেররা মুসলমান হয়ে গেছে। এইগুলো আস ইবনে ওয়াইলের সহ্য হয় না। তখন ওই আস ইবনে ওয়াইল বলতেছে, নবী আফতার, নবী আটকুরা, নবী দুনিয়া থেকে ইন্তেকালের পরে তাকে স্মরণ করার মতো কেউ থাকবে না। আল্লাহ তাআলা নবীর এই অশান্ত মনটাকে শান্ত করার জন্য সূরা কাউসার নাজিল করলেন। এই সূরা কাউসার নাজিলের কারণ হলো বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়া। বিষয়বস্তু কি? বিষয়বস্তু হলো 2টা। 1 নাম্বার, ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, ওয়ানহার, রবের জন্য কুরবানি করেন। সূরা কাউসারের শানে নজুলের কারণ 2টা। একটা হলো নবীকে আফতার বলে গালি দিয়েছে, নবী ইন্তেকালের পরে আর নবীকে স্মরণ করার মতো কেউ থাকবে না। এই 2টা কটাক্ষ, 2টা অপবাদ নবীকে দিয়েছে। এই অপবাদের কারণে নবীর মন অসন্তুষ্ট। এই অসন্তুষ্ট মনকে শান্ত করার জন্য সূরা কাউসার নাজিল হলো। সূরা কাউসার নাম রাখা হলো কেন? সূরা কাউসার, কাউসার নামক একটা শব্দ ওই সূরার ভিতরে আছে, এই জন্য। এই সূরা কাউসারের শিক্ষা কি, সবক কি? সূরা কাউসারের সবক হলো আল্লাহ বলেন, আমি দান করেছি, নবী আপনি গ্রহণ করেছেন। চাইতে হলে আমি আল্লাহর কাছে চাইতে হবে, আপনার কাছে সহ পৃথিবীর কোনো মানুষের কাছে চাওয়া যাবে না। সূরা কাউসারের বিষয়বস্তু কি? বিষয়বস্তু 2টা। একটা হলো নবী গো, আপনি আপনার রবের নামে নামাজ পড়েন, আপনি আপনার রবের নামে কুরবানি করেন। এই হলো সূরা কাউসারের সর্বমোট আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা কাউসারের এই শিক্ষণীয় বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।